একেই বোধহয় বলে প্রমোটার রাজ। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের একজন মন্ত্রী তার বিধানসভা এলাকাতেই অবাধে চলছে পুকুর ভরাটের কাজ, আর সেই পুকুর ভরিয়ে বহুতল নির্মাণ হবে এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। হতাশ হয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। আর বিরোধীরা কি বলছে? দুর্গাপুরের এই ঘটনা যখন সামনে এলো, বিরোধীরা বলছে এটাই তো নিয়ম, এটাই এখন কালচার হয়েছে। শুনুন। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা এলাকা দুর্গাপুর পূর্ব, সেখানেই সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে পুকুর ভরাটের অভিযোগ। আমি দাঁড়িয়ে আছি একদম দুর্গাপুর শহরের মধ্যেই বলা যেতে পারে, আড়া বাগদিপাড়ায়। আমার বাঁদিকে একটু দেখাতে বলবো, এই প্রায় 1 বিঘে একটা পুকুর। এই যে পুকুর কিভাবে মাটি ফেলে কার্যত ভরাট করে দেয়, আপনি দেখাতে বলবো। পুকুরের অবস্থাটা দেখুন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ শুরু হতেই পঞ্চায়েতকে জানানো হয়েছিল, কিন্তু তখনই প্রশাসন তৎপর হলে এতটা পুকুর ভরাট সম্ভব হতো না। প্রধান উপপ্রধান যখন দরখাস্ত দেওয়া হয়েছিল, উনি কোনো স্টেপ নিয়ে নাম আসে তো কারোর তো হাত আছে। কবে করেছিলেন আপনারা দরখাস্ত? শনিবার করেছিলাম। শনিবার, মানে তারপর থেকে কি ভরাট হয়ে যায়? এলাকাবাসীর আশঙ্কা, পুকুর ভরাট করে এখানে বহুতল নির্মাণ হবে, যার জেরে উচ্ছেদের মুখে পড়তে পারেন আশেপাশে বসবাসকারী প্রায় 100টি গরিব পরিবার। আবার এখানে আপনার বহুতল উঠবে, কিভাবে বস করবে? আর আবার আপনাদের ভিটে মাটিও চলে যাবে। তখন ঢিপে আমরা তো ঢিপে ধরুন আটকাতে পারবো কিনা সেটা, আপনাদের ভিটে মাটি থাকবে, ভিটে মাটি থাকবে কিনা আমি জানি না। এই এত বড় একটা এলাকা, ধরুন আবার ফ্ল্যাট হবে, কয়েক লক্ষ টাকা দিয়ে সব ফ্ল্যাট বিক্রি হবে, এবং আপনারা সামনে থাকে না থাকতে পারবেন মনে হয় না। আমাদের আর থাকার কোনো ইয়েই নেই, আমাদের তো এখান থেকে এবারে পালাতেও সেফ নেই। দেখা যায় আমার পঞ্চায়েত প্রায় 3 দিন ধরে নোটিশ সার্ভ করতে গেছে, কোনোভাবে নোটিশ নিচ্ছে না। সেই জন্য আজকে আমি দুর্গাপুর এসডিএম এর কাছে রেস্টুরেন্ট অর্ডার নিতে যাচ্ছি। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এই ধরনের কাজে সরাসরি যুক্ত হয়ে পুকুর ভরাট করে সামাজিক এবং পরিবেশের ভারসাম্য যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমরা এরপর গ্রিন ট্রাইব্যুনালে চিঠি করব, যাতে অপরাধীদের দোষীদের শাস্তি হয়। প্রকাশ্যে পুকুর চুরি, প্রমোটিং এর আশঙ্কা, এ নিয়ে দুর্গাপুরে এখন জোর শোরগোল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।